আমরা দায় মুক্তি আইন সহ এই সমগ্র চুক্তিকে বাতিল চাই। আধুনিক বিশ্ব আধুনিক রাষ্ট্র করার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানির বিকল্প নেই। বিগত সরকার আমাদের যে জ্বালানি খাত রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে। বর্তমান সরকারও একই পদে হাঁটছে। তারা আগে যে দায়মুক্তি যে আইন এবং এই আইনে বিভিন্ন চুক্তি তারা সম্পাদন করেছে, যেটা আমাদের দেশের জনগণের স্বার্থে যেটা আদৌ উপযোগী নয়। এবং বর্তমান সরকারও একই বিগত সরকারের মতো আমদানি নির্ভর জ্বালানি নির্ভর হচ্ছে, যার কারণে আমাদের দেশের যে সম্পদ রয়েছে সেটা সঠিকভাবে উৎপাদন হচ্ছে না। তো আমরা বলতে চাচ্ছি আমাদের দেশের যে জ্বালানি রয়েছে, আমাদের দেশের যে সম্পদ রয়েছে, বিশেষ করে যে এই জীবাশ্ম যে জ্বালানি সেগুলো যাতে সঠিকভাবে কাজে লাগানো হয়। আমাদের গ্যাস থেকে শুরু করে অন্যান্য যে ফিল্ড রয়েছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবস্থা করা যায়, তাহলে আমরা মনে করি আমাদের আমদানি নির্ভরতা কমে আসবে এবং আমাদের দেশে যে আমাদের যে নিজস্ব সম্পদ রয়েছে সেটিরও সঠিক একটি পরিবেশের ভিতরে যেতে পারবে বলে মনে করছি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের নামে এক সময়ে একটি লুটেরা সংস্কৃতি তৈরি হয়েছিল। জীবাশ্ম জ্বালানি নির্ভর কুইক রেন্টাল সার্ভিস এর নামে এই লুটেরা সংস্কৃতিটি প্রতিষ্ঠিত হয়েছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা দায় মুক্তি আইন সহ এই সমগ্র চুক্তিকে বাতিল চাই। এই দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। সেই সাথে সময়ের যে দাবি, নবায়নযোগ্য জ্বালানির দিকে আস্তে আস্তে এই বিদ্যুৎ খাতকে প্রবাহিত করা উচিত বলে আমরা মনে করি। দীর্ঘদিন যাবত আন্দোলন করার ফলে ফলাফল আসলে আহামরি তেমন কিছু দৃশ্যমান নয়। কারণ আমাদের বাংলাদেশের সিস্টেম তেমন হয়ে আছে যে জায়গায় দুর্নীতিটাকে ভাঙা একটা খুবই কঠিন ব্যবস্থা। যেমন জুলাই আগস্টে যে আন্দোলন হওয়ার পরে সকলে একটা আশা ছিল যে আমরা বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো, কিন্তু সেই জায়গায় ঘুরে বালি। আমরা চাই আগামী নির্বাচনের পর যে সরকার আসবে তারা এই বিষয়গুলো নিয়ে যথাযথ কাজ করবে। আধুনিক বিশ্ব আধুনিক রাষ্ট্র করার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানির বিকল্প নেই। এই জায়গা থেকে আহ্বান জানাচ্ছি, জনগণকে সচেতন হতে হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে অবিলম্বে। আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবহারের অনেক সম্ভাবনা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর ব্যক্তিদের কুইক রেন্টাল যে বিদ্যুৎ সেগুলো দেওয়া হয়েছে। এখানে সরকারের এবং দেশে অনেক টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং তা থেকেও আমরা প্রতিনিয়ত আসলে বিদ্যুৎ আমরা পাচ্ছি না। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই কয়লা আমদানির ক্ষেত্রে এবং পরিবহনের ক্ষেত্রে অনেক সময় জাহাজ ডুবে আমাদের দেশের নদীর জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, আমাদের দেশের নদীর পানি নষ্ট হচ্ছে, অনেক ক্ষতি সাধিত হচ্ছে। আমরা মনে করি যেহেতু একটি নবায়নযোগ্য জ্বালানি আমাদের সুযোগ রয়েছে এবং দেশের প্রতিটি মানুষ এবং আনাচে কানাচে এই নবায়নযোগ্য জ্বালানি মানুষ ব্যবহার করে উপকৃত হতে পারে, তো অন্তত সেদিক বিবেচনা করে অন্তত এই নবায়নযোগ্য জ্বালানি যাতে সবাই ব্যবহার করতে পারে এবং সব উপকৃত হতে পারে সেই দিক বিবেচনা করে এটাকে উৎসাহিত করতে হবে এবং সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কয়লাযোগ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং জীবাশ্ম জ্বালানি ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বাদ দিতে হবে।